হোয়াটসঅ্যাপ পিপল, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে অনেক বিগিনার্স ইউটিউবার হয়ে থাকে যারা চ্যানেল হয়তো ক্রিয়েট করে ফেলি আমরা, কিন্তু চ্যানেলটা কীভাবে প্রপারলি সাজাতে পারবো সেটা আমরা জানি না। আর অবশ্যই চ্যানেলটা যখন প্রপারলি আপনি সাজাতে যাবেন, এটা মাথায় রাখতে হবে যে আমাদের একটা কভার ফটো অবশ্যই ভালোভাবে তৈরি করতে হবে। তো একটা ভালো কভার ফটো আমরা যখন তৈরি করতে যাই, অনেকে এই প্রবলেমটার মুখে পড়ি যে সেটা সাইজ গোলমাল হয়ে যায় বা আমরা প্রপারলি সেই জায়গাতে বসাতে পারি না। তো এটা ম্যাক্সিমাম বিগিনার্সদের এটা প্রবলেম হয়ে থাকে। তো আমি ভিডিওর মধ্যে এটা দেখাবো যে ইউটিউব চ্যানেলের যে ব্যানার হয় সেটা কীভাবে আপনারা প্রপারলি এডিট করে সেখানে বসাতে পারবেন। তো ভিডিওটা কোনোভাবে কোনো স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখুন, তাহলে প্রপারলি আপনারা বুঝতে পেরে যাবেন যে কীভাবে আমি তৈরি করেছি এবং আপনারাও এটা থেকে তৈরি করতে পারবেন খুব সহজে আপনাদের ফোনের থ্রু। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক। তো ফার্স্ট অফ অল আমি একটা কোনো ব্রাউজার ওপেন করে নেবো। আপনাদের মোবাইলে আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে পারেন। তারপর সোজা চলে যাবেন এবং লিখবেন ইউটিউব চ্যানেল ব্যানার সাইজ। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, দেন আপনারা ইমেজে ক্লিক করবেন এবং ইমেজেসে ক্লিক করার পর এই ছবিটা আপনারা ডাউনলোড করে নেবেন। ছবিটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা চলে আসবো আমাদের হোম পেজে। তারপর আমরা ওপেন করব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি। তারপর আমরা ইউজ ইমেজ ফ্রম গ্যালারি সিলেক্ট করব। তারপর আমরা গ্যালারি থেকে ওই ডাউনলোড করা ছবিটি আমরা সিলেক্ট করে নেব। দেন আমি প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমি একটা কাট আউট ছবি সিলেক্ট করব। যদি আপনারা জানতে চান যে কীভাবে প্রপারলি কাট আউট করতে হয়, তো কমেন্ট ডাউন করুন, আমি সেটারও একটা আলাদা ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো। তো এই কাট আউট ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করব এবং সিলেক্ট করার পর এটাকে আমি রাইট ক্লিক করব এবং রাইট ক্লিক করার পর এটাকে যখন আমি এখানে সিলেক্ট করবো, তো দেখবো যে অনেকগুলো পোর্শন অলরেডি ভাগ করে দেওয়া আছে। তো আমি একদম যে ব্ল্যাক ডিপ ব্ল্যাকটা আছে যেটা মোবাইলের পোর্শন, সেই জায়গাতে আমি একদম রাইট কর্নারে নিয়ে গিয়ে মোবাইলের জায়গাতে আমি একদম প্রপারলিভাবে সেট করে দেবো। দেন আই উইল সিলেক্ট দ্য নিউ টেক্সট এবং নিউ টেক্সটে গিয়ে আমি আমার চ্যানেলের নাম লিখবো, বা আপনাদের যার যার চ্যানেলের নাম সেটা লিখতে পারেন, বা আপনাদের যেটা মর্জি আপনারা সেটা লিখতে পারেন। দেন টেক্সটটাকে আমি মাঝ বরাবর করে নেবো আমাদের ব্ল্যাক পোর্শনে এবং দেখবো লেয়ারগুলো নড়ে যায়, তার জন্য আমরা লেয়ারগুলোকে লক করে নেবো অবশ্যই। দেন আমি লেখার ফন্টটাকে চেঞ্জ করার জন্য বিটা সিলেক্ট করব। তারপর আমি যাবো মাই ফন্টস এবং আমার অনেকগুলো ফন্ট ডাউনলোড করা আছে। যদি ফন্ট কীভাবে ডাউনলোড করতে হয় সেটা জানতে চান, তো সেটার জন্য কমেন্ট ডাউন করে আমি সেটার আলাদা ভিডিও বানাবো। অবশ্যই নতুন চ্যানেল আস্তে আস্তে সব রকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো চ্যানেলের সাথে জুড়ে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো এটাকে মাঝ বরাবর করার জন্য আমি রিলেটিভ পজিশনটাকে সিলেক্ট করব। তারপর আমি মাঝটাকে সিলেক্ট করে নেবো যাতে ছবিটার মাঝখানে এই লেখাটা চলে আসে। দেন আই উইল সিলেক্ট এ নিউ টেক্সট হিয়ার এবং নিউ টেক্সট এখানে সিলেক্ট করার পর আমি আমার চ্যানেল অনুযায়ী আমি আমার কথা লিখে নেব। তো আপনিও আপনার চ্যানেল অনুযায়ী আপনি কথা লিখে নেবেন যেটা আপনার লিখতে মন যাবে। তো আমি এখানে বাংলায় লিখছি, তো আমাকে অবশ্যই বাংলা ফন্ট নিতে হবে। তো বাংলা ফন্ট কীভাবে পিক্সেল ল্যাবে কাজে লাগাই বা বাংলা ফন্ট কীভাবে ডাউনলোড করে সেটাকে এক্সট্রাক্ট করে সেটার আমি ভিডিও অবশ্যই দেবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকুন সবাই। তবে এখানে বাংলা ফন্ট আমার ডাউনলোড করেছে সেটাকে আমি সিলেক্ট করব। এখানে যে ফন্টটা আমার ভালো লাগবে, আমার সুইটেবল হবে, আমি সেই ফন্টটাকেই সিলেক্ট করব। তো আমার কাছে অনেকগুলো ফন্ট আছে, তার মধ্যে আমার এই ফন্টটা অবশ্যই ভালো লাগে। তো এই ফন্টটা আমি সিলেক্ট করলাম এবং সেটাকে মাঝ বরাবর আমি বসিয়ে নেব। তারপর আমি এখানে আসবো এবং স্ট্রোক সিলেক্ট করে নেওয়ার পর স্ট্রোক দেবো এবং স্ট্রোকটা সবসময় মাথায় রাখতে হবে যে স্ট্রোক ওয়ার্ড যেটা আছে সেটা আমাকে 1 থেকে 2 এর মধ্যে রাখতে হবে। তো আমি এখানে 1 রাখছি যাতে দেখতে জাস্ট একটু স্ট্রোকটা হলে ভালো লাগবে। তো আমি আমার ওই লেখাটা তো একটু স্ট্রোক দিয়ে দিলাম, ভুলে গেছিলাম এটা আগে দিতে, তো এর স্ট্রোক দিয়ে দিলাম। ওকে, দেন প্লাস আইকন আরেকবার আসবেন। দেন টেক্সট সিলেক্ট করে নেওয়ার পর এখানে লিখবেন টেক্সটে যে ডু সাবস্ক্রাইব। একটু প্রার্থনা তো করতে হয় পাবলিকদের কাছে, ডু সাবস্ক্রাইব। আর যাই হোক, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন, আরও অনেক হেল্পফুল ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবে। তো এখানে ডু সাবস্ক্রাইব লিখবেন এবং সেটার ফন্ট অবশ্যই আমরা সিলেক্ট করবো। আগে এটাকে আমরা সাজিয়ে নিই ঠিকঠাক জায়গাতে। তো এটার আমরা ফন্ট সিলেক্ট করে নেব, এবিতে যাব এবং এবিতে যাওয়ার পর মাই ফন্ট আছে কিছু, সেখানে আমি ফন্ট সিলেক্ট করে নেব। তো এখানে একটা সুন্দর করে ফন্ট সিলেক্ট করে নেবেন এবং তারপর আসবেন এবং এটা ছোট্ট করে নিচের দিকে নিয়ে যাবেন। তারপর এটাকে মাঝ বরাবর অবশ্যই বসানোর জন্য আমরা অতটা খেয়াল করতে পারি না যে কোনখানটা মাঝ হবে। তো এটাকে একটু মাঝ বরাবর বসানোর জন্য আবার যাবেন রিলেটিভ পজিশনে এবং সেটাকে মাঝখানে করার জন্য এটা ক্লিক করবেন। দেন আপনি প্লাস আইকনে ক্লিক করবেন আরেকবার। তারপর গ্যালারি থেকে যে কোনো একটা রেশিওর আপনি ছবি নিয়ে আসতে পারেন। আমি নিয়ে আসবো এই মাত্র যেটা ডাউনলোড করলাম সেই ছবিটা আরেকবার নিয়ে চলে আসি, যে কোনো ছবি আপনি নিয়ে আসতে পারেন। তো এটাকে আমি আরেকবার সিলেক্ট করলাম। দেন আপনি আসবেন এর পরের অপশানে এবং এখানে এসে কালারটাকে সিলেক্ট করবেন। তারপর কালার এনাবেল করবেন লেয়ারে। তো লেয়ারের কালারটাকে এনাবেল করার পর আপনারা ঠিক নিজের পজিশন মতো যতটা দরকার ততটা বড় করে এখানে বস করিয়ে দেবেন। আমি যেরকমভাবে বস করাচ্ছি, তো আপনারা অন্যভাবে ডিজাইন করতে পারেন। তো আমি এই ডিজাইনটা করছি।
তো এখানে আমি ঠিকঠাক পজিশন মতো বস করিয়ে দেবো এবং ঠিকঠাক পজিশন মতো যখন আমার মনে হবে যে বসানো হয়ে গেছে তো রাইট ক্লিক করলাম। তো এবার রাইট ক্লিক করার পরে এসে আমি এই ছবিটাকে আরেকবার কপি করব। তো এটাকে কপি করলাম আমি এবং এটা ডুপ্লিকেট হলো লেয়ার। তো সেই লেয়ারটাকে আমি নিয়ে যাব এবং এটাকে আরেকবার ঠিকঠাক আমি ফার্স্টে বসিয়ে নিই ঠিক জায়গাতে। দেন আমি এটাকে আবার কালারে যাব এবং কালারে যাওয়ার পর একটা যে গ্রেডিয়েন্ট হয় সেই গ্রেডিয়েন্ট কালার আপনারা ইউজ করবেন। তো আমি এখানে এই গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করছি। তো এটাকে আমি নিয়ে গেলাম এবং এটাকে আমাকে সেন্ড টু ব্যাক করতে হবে যাতে সব লেখাগুলোর পিছনে চলে যেত। আমি এখানে যাব এবং সেন্ড টু ব্যাক করব। তো এই লেখাগুলোর পিছনে চলে গেল। তো এরপর আমি আরেকবার এটাকে কপি করব। তো এটাকে কপি করার পর এটাকে আমি বসিয়ে নেব ঠিকঠাক জায়গাতে। তো এটার কালারটা আমাকে ঠিক করে নিতে হবে। তো এটার কালার সিলেক্ট করব এবং কালারটা আমি অন্য কালার হলে ভালো হয়। তো আমি ব্ল্যাক কালারই সিলেক্ট করি। তো ব্ল্যাকটা কুল লাগছে জায়গাতে। সো হিয়ার ইজ দ্য ফাইনাল আউটপুট অফ আওয়ার চ্যানেল ব্যানার। তো আমরা চ্যানেলের ব্যানারটা রেডি করে ফেলেছি। তো এবার আমাদের ইউটিউব চ্যানেলে বসানোর পালা। তার আগে অবশ্যই এটাকে আমরা সেভ অ্যাজ ইমেজ করে এই ডিফিউলটাকে আলট্রা করব। অবশ্যই আপনি আলট্রা করেই সেভ করবেন, তারপর আমরা সেভ টু গ্যালারি করে দেবো। দেন আমাদের ওপেন করতে হবে আমাদের ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার আপনারা ওপেন করবেন যেটা আপনার সুইটেবল। তো সেই ব্রাউজার ওপেন করার পর আমরা ইউটিউবটা ওপেন করে নেব এবং ইউটিউবের যে ব্যানারের জায়গা আছে সেখানে গিয়ে আমরা সিলেক্ট করব আমাদের যে এইমাত্র আমরা যে ব্যানারটা তৈরি করেছি সেই ব্যানারটাকে সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করার পর আমরা দেখবো এটা আপলোডিং হবে এবং আপলোডিং হয়ে যাওয়ার পর আমাদের কাছে কিছু অপশন আসবে, কিছু ইন্টারফেস আসবে যে মোবাইলে কীরকম দেখাবে, টিভিতে কীরকম দেখাবে। তো আমরা এটাকে সিলেক্ট করে নেব। তো এটা সেভ হবে এবং সেভ হয়ে যাওয়ার পর এখানে তো ঠিকঠাকই লাগবে। তো আমরা এখান থেকে কিছু বুঝতে পারবো না, আমাদেরকে ওপেন করতে হবে মোবাইলের ইউটিউব যে অ্যাপটি। তো মোবাইলে ইউটিউব অ্যাপটা আমরা ওপেন করলাম। তো ইউটিউব অ্যাপটা ওপেন করার পর আমরা দেখবো আমাদের চ্যানেলে গিয়ে। তো চ্যানেলে যাব এবং চ্যানেলে গিয়ে দেখলাম, দেখুন ঠিকঠাকভাবে বসে গেছে একদম ফিট আমাদের চ্যানেলের ব্যানারে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকতে পারে, অনেকটা হেল্পফুল হয়ে থাকতে পারে আপনাদের জন্য। যদি ভিডিওটা ভালো লাগে থাকে মেক শিওর ইউ হিট দ্য লাইক বাটন। চ্যানেল নতুন এখন সবাই, তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর ভিডিওটা যদি মনে হয় তো আপনাদের ইউটিউবের ফ্রেন্ডসদেরকে একটু শেয়ার করুন যাদের তাদেরও একটু হেল্প হয়ে থাকে। তো এটাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।